আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদমই সহজভাবে পিঠে কিভাবে বানানো যায়। আসুন ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে দেখতে থাকুন। এখানে একটি পাত্রের মধ্যে আমি একটি বড় সাইজের বাটি, এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এরপরে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ লবণ। এরপরে চালের গুঁড়োটাকে ভালো করে লবণের সাথে আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো মেশানো এখানে আমার হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি একটি পাত্রের মধ্যে পানি গরম করতে চাপিয়ে দিয়েছি। তবে আজকের এই পিঠে বানানোর মেন টিপস হচ্ছে এই পানি গরমটা আপনারা কীরকমভাবে করবেন। তো এটি খুব ভালোভাবে একটু লক্ষ্য করুন। পানিটাকে কিন্তু আমরা খুব বেশি ফোটাবো না বা গরম করব না। পাত্রটার গায়ে দেখতে পাচ্ছেন পানির মধ্যে কীরকম একটা ফুট হচ্ছে। ঠিক পানিটাকে আমরা এই রকমভাবে গরম করে নেব। পিঠেটা ফোট হয় প্রধানত পানিটা এরকমভাবে গরম করলেই, তবে পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এরকম অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপরে পানির যে একটা ভাপ থাকে, সেই ভাপটাকে কাটিয়ে নেব। একদমই পানিটাকে গ্যাস থেকে নামিয়ে কিন্তু আটার মধ্যে দিয়ে দেব না। তো এখানে আমি একটা কাপের মধ্যে পানিটাকে নিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প করে পানি আটার মধ্যে দেব ও চামচে করে ভালো করে মেশাতে থাকব। একেবারেই কিন্তু বেশি পানি দিয়ে দেব না, বারে বারে দেবো আর মাখতে থাকব। এখানে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে ব্যাটারটি খুব একটা ঘনও না, আবার খুব পাতলাও হবে না। দেখে বুঝতে পারছেন আপনারা, ঠিক এরকমভাবেই বানাতে হবে। ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে, বারে বারে ফাটতে থাকবো। এখানে এক বাটি বড় সাইজের একটা এক বাটি আটার জন্য আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি একটি মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে একটি চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার আমি তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে দেব। দিতে না দিতে কীরকম ফুট হচ্ছে দেখতে পাচ্ছেন। তারপরে একটি ঢাকনার সাহায্যে এটি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আপনাদের খুলে দেখায় পিঠাটা কীরকম অসংখ্য ছিদ্র হয়েছে। পিঠাটা দেখেই লোভ লাগবে। এরপরে একটি খুন্তির সাহায্যে চারিদিকে ভালোভাবে ঘষে নিয়ে আমি পিঠাটাকে তুলে নেব। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, যতবারই কিন্তু আমরা এই আটার গোলাটা তাওয়াতে দেব, ততবারই কিন্তু তাওয়াটাকে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নেব। তাহলে পিঠার তলায় কোনো রকম দাগ হবে না। তো একই রকম পদ্ধতিতে আমি আবারও একটা পিঠে বানিয়ে নিয়েছি। এই রকমভাবে সমস্ত পিঠাই আমি বানিয়ে নেব। তবে আজকের এই আটা গোলার মধ্যে আমি কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার করিনি। এত সহজ ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু আপনাদের কেউই এরকমভাবে বুঝিয়ে দেবে না। আজকে আমি আপনাদের যেরকমভাবে পিঠে বানানোটা দেখাচ্ছি।
আপনারা যারা এরকমভাবে পিঠে বানাতে পারেন না, অসংখ্য ছিদ্রযুক্ত, আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই পারবেন। আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিঠাটা দেখছেন কত সুন্দর হয়েছে, পিঠের তলাতেও কোনো রকমভাবে দাগ পড়েনি। আল্লাহ হাফেজ।